আজকে আমি বন্ধুদের একটা অনেক দিন পর নতুন ধরনের আর কি চিকেন করে আর কি দেখাচ্ছি। এটা হলো গন্ধরাজ লেবুর চিকেন। খুব কম উপকরণ লাগে। এই তো এই পেঁয়াজ এরকম করে কাটতে হবে। এরকম করে পেঁয়াজটা কাটতে হবে। আর এই মাংসের মধ্যে লাগবে হলো নুন, হলুদ না, নুন, এই ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম, টক দই মাস্ট, আর আদা, পেঁয়াজ, রসুন, আর লাস্টে হলো এই কাজু বাদামের পেস্টটা দিতে হবে, আর গন্ধরাজ লেবু। এই হলো গন্ধরাজ লেবু। এবার আমি ম্যারিনেট করেছি হলো এই টক দই দিয়েছি, এই যে আদা পেঁয়াজ রসুন পেস্ট, এই কাঁচা লঙ্কার পেস্ট, আর নুন, সামান্য একটু নুন দিয়েছি ম্যারিনেট করার সময়, আর গোলমরিচ লাগবে, গোলমরিচ, এই যে এইগুলো গোলমরিচ, এই দিয়ে আগে পেস্ট করতে হবে। 45 মিনিট রাখলে, আমি সকালবেলাই আর কি করেছি, 40-45 মিনিট রাখলেই ভালো। এবার ভাজা হয়ে গেল পেঁয়াজটা, এবার আমি এটা দিয়ে দিলাম মাংসটা। এটাকে কিন্তু মিডিয়ামে কিন্তু করতে হবে, এটা মিডিয়ামে করতে হবে, হাইতে না, মিডিয়ামে করতে হবে। আর মাংসটা যখন নাকি ম্যারিনেট করতে হবে, ম্যারিনেট যত করা হবে না তত আর কি পেস্ট মানে সেদ্ধটা হবে ভালো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। নামাবার মানে আগে আর কি লাস্টে এই ফ্রেশ ক্রিমটা দেব, আর গোলমরিচ, আর আবার বলছি টক দই, আর টক দই, পেঁয়াজ, আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর কাঁচা লঙ্কার পেস্ট, আর গোলমরিচ, আর টক দই। টক দই আর কি আমার এই প্যাকেটে আমার হাফ লেগেছে, দিয়ে কেন 1 কিলো চিকেন তো, আর আমি জল দেব না। এইটার মধ্যে যেটা নাকি রয়েছে এটা গরম জলই, এটা গরম জলই, তাও একটুখানি আমি গরম করে নিচ্ছি, কারণ গরম জল দিলে পরে ভালো হয়। তোমরাও বাড়িতে করো এটা। বেবি নান, তারপরে পরোটা, লাচ্ছা পরোটা, লুচি, তারপরে বিরিয়ানি, সব কিছুর সঙ্গেই চলে। খুব ভালো টেস্ট, খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো। আর লাস্টে আমি এই কাজু বাদামটা পেস্ট করে রেখেছি, এই শুকনো, কিন্তু এটা কিন্তু একদম শুকনো কাজু বাদাম, এইটা আর কি দিয়ে দেবো লাস্টে। লাস্টে হলো ফ্রেশ ক্রিম, আর হলো এই কাজু বাদাম। আমি আর জল দেব না, এর থেকেই মানে এই টক দইয়ের থেকেই জল আর কি একদম পুরো মানে ইয়ে হবে, বেরিয়ে যাবে। আমি কিন্তু জল দিইনি,
ওই যেটা নাকি গ্রেভিটা ছিল ওইটার মধ্যে একটুখানি গরম জল দিয়েছি। দেখো অর্ধেকই প্রায় ছেড়ে গেছে মাংস, অর্ধেকই প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু ম্যারিনেট করে রাখলে পরে সেদ্ধটা হয়ে যায়। আর মাংস সবসময় যখন ম্যারিনেট করবে তখন কিন্তু হাত দিয়ে মাখবে। হাত দিয়ে মাখলে পরে হাতের যে একটা মানে একটা আদল, তারপরে হাতের যে মাখাটা সেটা কিন্তু হাতা আর ওগুলো মানে চামচ এগুলো দিয়ে কিন্তু ভালো হয় না। ভালো হয় যত হাত দিয়ে, আমি তো মাংস যে কোনো মাংসই আমি হাত দিয়ে মাখি। আর গন্ধরাজ লেবু দিতে হবে ম্যারিনেট করার সময়, কিন্তু গন্ধরাজ লেবু দিতে হবে লাস্টে, কিন্তু আবার একটু গরম গন্ধরাজ লেবু। আর আমি দিচ্ছি না কেননা এটা আবার সেটা তোমরাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, ওটা তেতো হয়ে যায় একটা কি, সেজন্য আমি ওটা দিই না। এই গন্ধরাজ লেবুর পেছনেরটা একটুখানি ঘষে দিতে হয়, কিন্তু আমি ওইটা দেব না। আর এটা কিন্তু সাদা তেলে কিন্তু এটা সাদা তেলে কিন্তু করতে হবে। তেলটা একটু আন্দাজ মতন, এখন কারা কিরকম ভাবে তেল ইয়ে করে সেটাই হলো। জলটা দিয়ে দিলাম, গরম জল দিয়ে দিলাম ওই গ্রেভিটা যেটা ছিল সেইটার মধ্যে। এবার গন্ধরাজ লেবু দেব, লাস্টে ম্যারিনেট করার সময় গন্ধরাজ লেবু দিতে হবে একটা অর্ধেকটা, আর লাস্টে আবার গন্ধরাজ লেবু দিতে হবে। আর সব সময় কোনো মশলা দেওয়ার পরেই একটুখানি নেড়ে নিতে হয়। আমি গন্ধরাজ লেবু দিলাম, এই জন্য আমি এটা একটুখানি নেড়ে দিলাম। এবার ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিম যদি না থাকে বাড়িতে তাইলে দুধের সর, এই যে আমি কাজু বাদামটা দিচ্ছি, কাজু বাদামের পেস্টটা, এই যে
আর এইবার যেহেতু টক দই আছে, গন্ধরাজ লেবু আছে, হ্যাঁ, সেই জন্য আমি একটু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। আর গোলমরিচ, এই যে এটা খুব কম উপকরণের মধ্যে এত সুস্বাদু, মানে খুব ভালো খেতে। তোমরাও বাড়িতে করো। আর এটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কমেন্ট করো। তোমরাও বাড়িতে করো।